নমস্কার বন্ধুরা, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শীত মানেই গৃহস্থ বাড়িতে পিঠেপুলির আয়োজন। পিঠেপুলি আমাদের কান্না প্রিয়। খেজুরের পাটালি গুড়ের সঙ্গে নারকেল এবং অঘ্রাণের নতুন ধানের চালের গুঁড়োর মিতালি ঘুটিয়ে আজ আমরা বানাবো দুধ গোকুল পিঠে। সুস্বাদু রসে ভেজা এই পিঠে বানানো যেমন সহজ, স্বাদেও অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা গোকুল পিঠের পুরটা তৈরি করে নেব। গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 বাটি কোড়ানো নারকেল, আর খেজুর গুড়ের পাটালি দিয়ে দেব 50 গ্রাম। এবারে এই গুড় আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, না হলে নারকেলটা পুড়ে যেতে পারে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, যতক্ষণ না এই গুড় আর নারকেলের পাকটা তৈরি হচ্ছে। দেখুন গুড়টা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারেন। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে আমি পুরটাকে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। এবারে চলে যাব গোকুল পিঠের ব্যাটারটা তৈরি করতে। একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা, আর চালের গুঁড়ো নিয়ে নেব 1 কাপ। সামান্য একটুখানি লবণও দিয়ে দিলাম। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল অ্যাড করে আমরা একটা ব্যাটার তৈরি করে ফেলবো। ব্যাটার আমাদের একদম তৈরি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এই রকম হবে। এদিকে পুরটাও আমাদের সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি পুর থেকে ছোট ছোট করে অংশ কেটে নিয়ে গোল গোল বলের মতো শেপ দিয়ে নেব। তারপর হাতের তালুর সাহায্যে এই রকম আকৃতির করে নেব।
সম্পূর্ণ নারকেলের পুর আমি এই রকম গোল আকৃতির করে বানিয়ে নিলাম। এবারে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এবারে আমরা যে নারকেল আর গুড়ের যে চ্যাপ্টা আকৃতির তৈরি করে রেখেছিলাম অর্থাৎ পুরটা, এটা এই ব্যাটারের মধ্যে দিয়ে ডুবিয়ে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে সবগুলো করে নেব। এইভাবে উল্টে পাল্টে দুটো ব্যাচ করে আমরা গোকুল পিঠেগুলো ভেজে নেব। গোকুল পিঠেগুলো বেশি লাল করে ভাজবার দরকার নেই, হালকা রং আসলেই তুলে ফেলতে হবে। আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আরো একটা ব্যাচ আমি ভেজে নেব। এবারে একটা প্যানে আমরা দিয়ে দিলাম 500 গ্রাম ফুল ক্রিম দুধ। দুধটাকে জাল করে আমাদের ঘন করে নিতে হবে। দুধ ফুটে বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। গুড়টা মেল্ট হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা গোকুল পিঠেগুলো আমি দিয়ে দেব। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট মতো সময় নিয়ে গোকুল পিঠেগুলো আমরা ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।